খরচায় এবং অল্প দিনের মধ্যে ফলন হচ্ছে, তাহলে এই ভ্যারাইটিটাই বেস্ট আমি বলবো। কারণ এটা কম খরচার মধ্যে এবং অল্প যত্নের মধ্যে এটা প্রচুর ফলন হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম জিআর মন্ডল নার্সারিতে। যে নার্সারি ওনার দীর্ঘদিন যাবৎ আঙুর চাষ করেছেন এবং সফলতা লাভ করেছেন। আজকে ওনার কাছ থেকে আঙুর চাষের বিভিন্ন বিষয় জানবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। দাদা, কেমন আছো? বলছি দাদা, তোমার তো আঙুর খেতে প্রচুর আঙুর হয়ে আছে। তা অনেকেই বলে যে, আমাদের প্রশ্ন করে যে ওনারা আঙুর চাষ করে বা আঙুর করে বা ছাদ বাগানে বা বাড়ির সামনে একটু একটু জায়গা থাকলে করে, কিন্তু ঠিকমতো ফল ফুল আসে না এবং যে ফলের কোয়ালিটিও ভালো হয় না এবং ফল মিষ্টিও হয় না। হ্যাঁ, ফল মিষ্টি হয় না। আচ্ছা আচ্ছা। তা আজকে তুমি এসছো যেহেতু, আমার এখানে প্রথম না বোধহয় নাকি? হ্যাঁ, প্রথম। আমার এখানে প্রথম। আপনি আজকের প্রথম এসছেন যেহেতু, তবে আঙুরের ভিডিওটাই করব। আর দর্শক বন্ধুদেরকে একটা কথা বলবো যে আজকের দাদা নিজে আঙুর পেরবে এবং আঙুর পেরে আঙুরের স্বাদটাই দাদাই বলবে এবং আঙুরের কেমন স্বাদ, কতটা টক আর তোমার গিয়ে খেতে কতটা কষ্ট লাগছে সব কিছু আজকের দাদা বলবে। আমি আর বেশি কিছু বলবো না, ক্যামেরাটা এখন আমি ধরবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম জিআর মন্ডল নার্সারিতে। এই নার্সারিতে যে আঙুর চাষ করে একটা বিপ্লব সৃষ্টি করেছে। আজকে আমরা দেখাবো কিভাবে গাছগুলোতে আঙুর হয়ে আছে এবং আঙুরের কোয়ালিটি কেমন আছে, আঙুর খেতে কেমন, সব আপনাদের দেখাবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আস্তে আস্তে আমরা সবগুলোই দেখাবো। আমরা প্রথমে একটা দেখুন আঙুর হয়ে আছে। আঙুরগুলো দেখুন কতটা সুন্দর, দেখুন হলুদ হলুদ কালার চলে এসছে। এখন আমরা একটা খেয়ে টেস্ট করব। অপূর্ব মিষ্টি বন্ধুরা, আপনারা ভাবতে পারবেন না কত মিষ্টি এবং ফলগুলোতে প্রচুর রসালো এবং একটা ফ্লেভার আছে। আরো একটা দুটো পারেন, আরও দেখুন পারছি, দেখুন দেখুন ফলের সাইজটা। এটা একটু মোটা আছে, এটা হালকা টক লাগবে। এই যে পাকাটা যেটা হলুদ হয়ে গেছে, হ্যাঁ, এই হলুদ গুলো পেরে খেতে হবে। দেখুন পুরো হলুদ হয়ে গেছে, দেখুন এটাও খেয়ে দেখছি, আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড মিষ্টি বন্ধুরা, প্রচণ্ড মিষ্টি আঙ্গুর এখানে। আর গাছগুলোতে দেখুন কি হারে ফলন হয়ে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত দিকে গাছগুলোতে ফলন হয়ে আছে। এখন আমরা দাদা কাছে জানবো এটা কি আঙ্গুরের চারা এবং আঙ্গুর গাছে ফল আনতে হলে, ফুল আনতে হলে কীভাবে পরিচয় করতে হবে, ওনার কাছ থেকে আমরা জেনে নেব। বন্ধুরা, এখন আমরা জিআর মন্ডল নার্সারির যে ওনার কাছ থেকে আমরা জানবো আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জাতের আঙুর করলে ভালো ফুল এবং ফল আসবে এবং ফলের কোয়ালিটিও ভালো হবে। পাশাপাশি এই আঙুর চাষ করলে কীভাবে পরিচর্যা করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করব এবং কোন কোন ভ্যারাইটির কেমন দাম আছে সেটা আমরা জানবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন। আঙুরের ভ্যারাইটি বহুত রকম আছে আমার কাছে, ঠিক আছে। এইবারে বহুত রকম ভ্যারাইটির মধ্যে সব থেকে বেশি ভালো ফলন যেটা হচ্ছে সেটা হলো পাঞ্জাব অল টাইম। পাঞ্জাব অল টাইম, হ্যাঁ, পাঞ্জাব অল টাইম সব থেকে বেশি ভালো ফলন হচ্ছে এবং অনেক দর্শক বন্ধু এইবার পাঞ্জাব অল টাইমে না একটা করে সিট আসছে। আবার আমি চেষ্টা করেছি এটা সিটবিহীন করার জন্য। কিছু কিছু হয়েছে সিটবিহীন, কিন্তু আবার কিছু কিছু সিট এসছে, ঠিক আছে। যেগুলো সিট এসছে সেগুলো ছোটই সিট আছে। আর আমার কাছে যে আঙুরের ভ্যারাইটির কোয়ালিটি শেষ নেই। তবে কোনো দর্শক বন্ধু যদি সিডলেস আঙুর লাগাতে চায়, সিডলেস আঙুরও আমার কাছে আছে। এবং কোনো দর্শক বন্ধু যদি মনে করে যে আমি পাঞ্জাব অল টাইমটা লাগাবো কম খরচায় এবং অল্প দিনের মধ্যে ফলন হচ্ছে, তাহলে এই ভ্যারাইটিটাই বেস্ট আমি বলবো। কারণ এটা কম খরচার মধ্যে এবং অল্প যত্নের মধ্যে এটা প্রচুর ফলন হচ্ছে, ঠিক আছে। আর প্রতিটা সাতবান এটা করতে পারবে এবং এই আঙুরটা মিষ্টি হচ্ছে কি টক হচ্ছে আপনি খেলেন, আপনিই বললেন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক তাই। আর এর জন্য কি আলাদাভাবে কোনো পরিচর্যা করতে হবে? যা কিছু পরিচর্যা আছে সবকিছু আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেবো। তবে হ্যাঁ, ফোন যদি কিছু জানার থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিতে হবে, দাদা এইটার এই জানতে চাই, সেটা আমি হোয়াটসঅ্যাপে বলে দিব। আর যদি ফোন করার প্রয়োজন হয় তাহলে ফোনটা করবে। মোটামুটি পাঞ্জাব যে অল টাইম, এটা কত বছর পরে ফল আসবে? এটা আমার ফলন হচ্ছে পাঞ্জাব অল টাইম, যেরকম এই আঙুরের বাগান আমার দুখানা, এই বাগানটার এই টোটাল এই 8-9 মাস কি 10 মাস বয়স হবে।
8-9 মাস? এত 8-9 ফলন? মাস থেকে 10 মাসই বয়স হবে। ঠিক আছে। আর একটু দামটা একটু বলা যাবে? আঙুরের গাছের দাম আছে পাঞ্জাব অল টাইম আমার খুচরো যদি কোনো দর্শক বন্ধু 1 পিস করে নেয় 200 টাকা করে আমি সেল করি। যদি কেউ বেশি নেয় তাহলে রেট কম আছে। এবং আঙুরের যে আরও অন্য অন্য ভ্যারাইটি আছে যেরকম সুপার সোনাকা, মানিক চমন, অনুষ্কা, থমসম, কোলন্টু, এগুলো আপনার 250 টাকার মধ্যে আছে। ভিএসডি, আরকে, এসএসএন, ব্ল্যাক জাম্বু, ব্ল্যাক ম্যাজিক, এগুলো আপনার 500 টাকার মধ্যে আছে। আর আপনার কৃষ্ণা বেলাক, সরিতা বেলাক, এগুলো আপনার 250 টাকার মধ্যে আছে। জিআর মন্ডল নার্সারিতে দর্শক বন্ধুরা কি করে আসবে? জিআর মন্ডল নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবে। হাসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবে। হারুয়া রোড স্টেশনে নেবে চাকলা লোকনাথ মন্দিরের অটোতে উঠবে। চাকলা লোকনাথ মন্দিরের অটোতে উঠে বুড়িরহাট চাঁদনি মোড় নামবে। বুড়িহাট চাঁদনি মোড়, তাই তো? এইবার যদি আসতে অসুবিধা হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আমার কন্ট্যাক্ট নাম্বার 6295598133। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন। এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।